একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দিই। টাকা দিয়ে জায়গা বন্ধক দেওয়া হালাল নাকি হারাম? হুজুর, টাকাগুলো ব্যবহার করে দিয়ে দিবেন। শুনেন, বন্ধকের মাসালাগুলো বুঝবেন। আমাদের দেশে যে বন্ধকগুলো আছে, এই বন্ধকগুলো 99% সুদ। দেখেন, মনে করেন আঙ্কেল আপনি রাগ করেন না, আপনার নাম কি? হাকিম সাহেব, নূর হাকিম, তো পুরা নাম কোন নাকি? নুরুল হাকিম সাহেব। মনে করেন ওনার থেকে আমি টাকা, আমি বললাম সাহেব আমাকে 10,000 টাকা দেন বা আমার একটা জিনিস দেন। তো উনি বললেন ঠিক আছে, টাকা তো দিচ্ছি, তুমি যে নিচ্ছ গ্যারান্টি স্বরূপ কিছু জিনিস বন্ধক দাও। আমি আমার জায়গা বন্ধক দিলাম, আমার একটা গরু বন্ধক দিলাম। তো এই যে আমি তার কাছে যে জিনিসটা বন্ধক রাখলাম, এটাকে আরবিতে বলে তৌসিক, এটা গ্যারান্টি, এটা তার কাছে আমানত। ওই যে আমি শাইয়ে মারহুন যে জিনিসটা তার কাছে বন্ধক রাখছি, এই জিনিসটার মালিক তিনি না, এই জিনিসটার মালিক এখনো আমি। এজন্য যে জিনিসটা আমি হাকিম সাহেবের কাছে বন্ধক রাখছি, কোনো অবস্থাতেই হাকিম সাহেব এই জিনিস থেকে ফায়দা লাভ করতে পারবেন না। যেমন আমি আপনার থেকে টাকা ধার নিছি, আমি আপনার কাছে জমিন বন্ধক রাখছি, এই জমিন থেকে আপনি ফসল বুক করতে পারবেন? তা আমাদের দেশে সবাই জমিন থেকে ফসল বুক করে, এটা সুদ। শাইয়ে মারহুন যেই জিনিস বন্ধক রাখছে, এই জিনিস থেকে ফায়দা লাভ করে, এটা সুদ। আপনি ফায়দা লাভ করতে পারবেন কখন? যদি আপনি একেবারে কিনে নেন অথবা আপনি একেবারে মালিক হয়ে যান, তখন আপনি ফায়দা লাভ করতে পারবেন। মনে করেন আমি আপনার কাছে একটা গরু রাখলাম, বন্ধক রাখলাম, আপনি গরুর দুধ খাচ্ছেন, গরুর থেকে উপকৃত হচ্ছেন, হাল চাষ করছেন, সুদ করা যাবে না। আপনার কাছে আমি টাকা রাখছি বন্ধক হিসেবে, আপনার থেকে আমি জমিন আনছি, স্বর্ণ আনছি, টাকা রাখছি, টাকা আমানত, এখন আপনি এই টাকা ব্যবসায় খাটিয়ে লাভ করছেন, না, করা যাবে না, এটা সুদ। আপনি একেবারে কিনে নেন, তখন আপনি এই জিনিস থেকে ইস্তেফাদা লাভ করতে পারবেন। আমি কি মাসলাটা বুঝাতে পারছি? এজন্য যেই জিনিস বন্ধক রাখা হয়েছে, ওই জিনিস থেকে কোনোভাবে ফায়দা লাভ করা যাবে